সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যেই সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যে সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি মতামত আছে বা সামান্য আলোচনা দরকার ঐকমত্য তৈরির জন্য, সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা ঐকমত্য কমিশন সেগুলো আলাদা আলাদাভাবে দলের সঙ্গে আলোচনা না করে সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি। আমরা এই বিবেচনা করেছি এই কারণে যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে পারস্পরিক যুক্তিগুলিও যদি শোনা যায় তাহলে হয়তো অবস্থানগত পরিবর্তন ঘটে, এবং সেদিক থেকে আমরা এই পর্যায়ের যে কাঠামোটা অনুসরণ করব সেটা হচ্ছে যে আমরা এক এক দিন 3টে বা 4টে বিষয় নিয়ে আলোচনা করবে যতটা সময় প্রয়োজন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে ওই 3টে বা 4টা বিষয় এক জায়গায় আসা। সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পারা যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে। কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যেই সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো ঐকমত হবে না, সেগুলো উল্লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী যেই কমিটিসমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ, এগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো একটা একটা বিষয় ধরে। এবং সেই বিষয়ে আমরা কাঠামোগত দিক থেকে হচ্ছে যে মূল প্রস্তাবটা কি ছিল, সংবিধান সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা মূল প্রস্তাব তো ছিল, সুপারিশ, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে। সেটাও আমরা অবহিত হব যে পরিবর্তনগুলো কি দাঁড়িয়েছে এবং তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মনে রাখতে হবে যে কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার, সব জায়গায় তারা আরও যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। ফলে ধরুন একটি বিষয়ে আপনার দলের পক্ষ থেকে বা তারও আগে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়। 2 মাস আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই, এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী এই পর্যায়ের আলোচনা সেটাতে। আর যেহেতু ঈদের একটা বড় ছুটি আছে, আজকে আমরা শুরু করছি, পরবর্তী বৈঠকগুলো আমরা ঈদের পরে করব।